এটা তো সাপ সিঁড়ির বোর্ড মনে হচ্ছে। কিন্তু এখানে সাপের শুধু মুখ কেন আছে? ওর লেজ কোথায়? ওটাই তো মিস্ট্রি চিকু চচ্চড়ি। হ্যাঁ? ও, এই ঘরটা চাই আমরা এই সাপ সিঁড়ি গেমটা খেলি। আমরা এত বড় বিপদে পড়েছি আর তুই এখন গেম খেলার কথা ভাবছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ তো এমনিতেও এখানে অন্য কোনো দরজা দেখা যাচ্ছে না। আমি তো ছোট থেকেই সাপ লুডোতে চ্যাম্পিয়ন। হ্যাঁ, এটা তো আমার বাঁ হাতের খেলা, আর এতে তো সাপের মুখও নেই নিচে নামানোর জন্য। চিকু ঠিক বলছে, আমারও মনে হচ্ছে না আমাদের এই গেম খেলা উচিত। হতেও পারে যে এটাও কোনো ট্র্যাপ। কিন্তু এই ঘরের ভেতর তো আর কিছু করারও নেই। তাহলে চল। আমি 2 নম্বর ঘরে যাচ্ছি। আরে এখানে তো সিঁড়িও আছে। দেখলি, আমি বলেছিলাম না আমি চ্যাম্পিয়ন সাপ লুডোতে। নে চিকু, এবার তোর পালা। আমি খেলতে চাই না। চিকু, তুই ওখানে গিয়ে দাঁড়া। এখানে বাইরে যাওয়ার রাস্তা পাচ্ছি না, তোরা এখানে দাঁড়িয়ে গেম খেলছিস? কে জানে, এই গেমটাই হয়তো আমাদেরকে বাইরে নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ? আহ, কি হলো বিকি? আয় আয়, আরে এটা তো বাচ্চাদের খেলা। ইয়ে, এবার আমার পালা। আমার পড়েছে 3। আমার 5 পড়েছে। আমার 2। আমার 6। আর এবার যদি আমি 5 পেয়ে যাই তাহলে আমি 100 এগিয়ে জিতে যাব। আর 95 থেকে যদি 4 পড়ে তাহলে স্নেকের মুখে যাবি। হ্যাঁ হ্যাঁ জানি আমি। আরে বাহ বান্টি, তুই তো 98-এ পৌঁছে গেলি। চল চিকু, এবার তোর টান, তুই সবার পেছনে। 3, তার মানে তুই যাবি 36-এ আর ওখান থেকে সোজা 98। দেখলি বান্টি? একটু সাইডে সর, আসতে দে। এই আমি আগে এসেছিলাম। ওহো, বন্ধ কর তোদের ঝগড়া। ভিকি, এবার তোর পালা, তুই ফেল। বেঁচে গেলি রে তুই ভিকি। এই নে সোনু, তোর চাল। কিন্তু তোর যেন 1 না পড়ে, না হলে তুই সাপের কাছে চলে যাবি। ও নো, 1। আরে না, দেখলি, কিচ্ছু হলো না। সোনু। সোনু, সোনু, সোনু। সোনু, কেউ প্লিজ আমাদের হেল্প করো। সোনু, সোনু। আমি বলেছিলাম না এই গেম না খেলতে, এটা নিশ্চয়ই কোনো ট্র্যাপ হবে। এই সব কিছুই গেমের জন্য হয়েছে। টু, তার মানে 98 থেকে আমরা 100-এ গেলাম। হ্যাঁ, মনে হয় লিফট আমাদের এখান থেকে বাইরে নিয়ে যাবে। যে জিতবে সে হবে রাজা, আর যে হারবে সে ঘরের ভেতর পাবে সাজা। তার মানে আমাদের মধ্যে কেউ একজনই ওই লিফটের ভেতর যেতে পারবে। চিকু কিন্তু সোনু, সোনু। ভিকি, ভিকি। চিকু
চিকু তাড়াতাড়ি আয়। ভিকি! ভিকি! চল ভাই। কেন টেনে আনলি আমাকে? এক তো আমি তোকে বাঁচালাম আর তুই চিৎকার করছিস। আমিও তোকে বাঁচানোর জন্যই লিফটে ধাক্কা দিয়েছিলাম। আমি ভিকি আর সোনুর কাছে যেতে চাই। এই সব কিছু তোর জন্যই হচ্ছে। চিকু এখান থেকে বেরিয়ে মাম্মি পাপা পুলিশ ঢিন্ডোর আঙ্কেল সবাইকে নিয়ে আসবো। ওরা নিশ্চয়ই ভিকি সোনু টুটু পাবলু আর বাবলুকে খুঁজে বের করবে। এখন শুধু আমাদেরকে এখান থেকে বেরোনোর দরজাটা খুঁজতে হবে। আরেকটা রুম। না জানি এই সমস্যা থেকে কখন বেরোতে পারবো। এই নে, তুই দরজা খুঁজছিলি না? এখানে অনেকগুলো দরজা আছে। এবার নিয়ে আয় সবাইকে। এখান থেকে বাইরে বেরোনোর সঠিক দরজাটা কোনটা? যে দরজাটা আমাকে তোর থেকে দূরে নিয়ে যাবে সেটাই হবে সঠিক দরজা। তোর ভুলের ঝোলাটা এতটাই বড় যে তুই সঠিক দরজা খুঁজে বের করবি, এটা ভাবাটাই ভুল। আইডিয়া 10 20 30 40 50 60 70 80 90 100। এটাই হবে সঠিক দরজা। এভাবে কি দেখছিস? আমি একবারই সঠিক দরজা খুঁজে ফেললাম বলে কি তুই মানতে পারছিস না? বন্টি, দরজা বন্ধ কর। কেন? বাঁচা চিকু। একটু আগে তো তুই আমার প্রাণ বাঁচাচ্ছিলি, আর যেই না এই মনস্টারটা এলো তুই আমাকে সামনে এগিয়ে দিলি। চিকু তুই তো বড় দাদা, আমাকে রক্ষা করা তোর কর্তব্য। এই সমস্ত ভুল ধারণায় থাকিস না। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? এই সময় খেলার কথা তোর মাথার ভেতরে আসে কি করে? আরে আমি তো কিছু বলিনি। তাহলে আরে এখানে তো কেউ নেই। মনে হয় আমার কান বাজছিল। কান না চিকু, নিচে দেখ নিচে। আমার সাথে খেলো না। মনে হয় ওই মনস্টার চলে গেছে। তাহলে কি এখন ওর আসার জন্য ওয়েট করবি? তাড়াতাড়ি এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা খোঁজ। আমার সাথে খেলবে। খেলতে চাই না আমরা তোর সাথে, বেটা মনস্টার। সরে যা। বান্টি, এখানে আমরা বিপদে পড়েছি আর তুই ডান্স করছিস। আমার সাথে খেলবে। আরে বাঁচাও। আমার সাথে খেলবে। তুই ভুল করছিস, তুই বাঁচবি না না কিন্তু। না 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 না। তুই তুই এটা বাড়ি নাকি গোলক ধাঁধা? একটা দরজা দিয়ে ভেতরে গেলে আর একটা দরজা দিয়ে বেরিয়ে আসি।
এক্ষুনি তোকে দেখাচ্ছি। বান্টি, শত্রু হলো ওরা দুজনে, আমরা দুজন একই টিমে আছি। আমার সাথে খেলবে খেলতে চাই না ভাই, তুই যা না। এইসব তোর ভুল, তোর জেদের জন্য এইসব হয়েছে। তুই সবাইকে এই ভূত বাংলোতে নিয়ে এসেছিস। তুই যদি তোদের সঙ্গে আমাকে খেলতে নিতিস তাহলে আমি ড্রোনটা বেরই করতাম না, আর না ড্রোনটা ভেঙে যেত। আমি তোকে টিমে নিইনি কারণ আমি তোর উপরে রেগেছিলাম। আগের সপ্তাহে তুই আমার ব্যাটটা হারিয়ে দিয়েছিলি, তাই আমি টুর্নামেন্ট খেলতে পারিনি। কারণ তুই মাম্মিকে মার্কশিট দেখিয়েছিলি আর মাম্মি ডান্স কম্পিটিশনে যেতে বারণ করলো। দেখাতে হয়েছিল কারণ তুই আমার মার্কশিটটা বাবাকে দেখিয়ে দিয়েছিলি। হ্যাঁ, কারণ তুই আরে থাম না এবার, যদি এইভাবেই লড়তে থাকি তাহলে একে অপরকে দোষ দেওয়া থামবে না, তাই চুপ কর। ঠিক বলেছিস, এবার শেষ কর এই ঝগড়া। ঠিক আছে, আমি তোকে ক্ষমা করলাম। হ্যাঁ? ক্ষমা? আমি কখন সরি বললাম? পালা বান্টি, না হলে কোনোদিন কিছু বলতে পারবি না। চল এখান থেকে বেরোনো যাক। আরে কিন্তু বাইরে বেরোনোর দরজা কোনটা বল? ওই দরজাটা দিয়ে চেষ্টা করে দেখি। কে জানে যে দরজা দিয়ে ভেতরে ঢুকলাম সেই দরজা দিয়ে বাইরে বেরোনোর পথ পেয়ে যাব। চল এখন। মনে হয় এই কবিরা ভূতটা সমস্ত মনস্টারদের আর্মি অ্যাসেম্বল করেছে। চিকু, এখন কি করি? খুব ভয় করছে আমার। ভয় পেলে আমরা কোনোদিন এখান থেকে বেরোতে পারবো না। দেখ আমায়, সাহস রাখ, তোর দাদা তোর সাথে আছে। ভয় পেলে হবে না, এবার ওদেরকে ভয় পাইয়ে দিতে হবে। এবার এই মনস্টারদের দেখাবো বত্রা ব্রাদার্সের পাওয়ার। আর এদের ওপর করব কিকস আর পাঞ্চেস এর শাওয়ার। হাইয়া হো হো, হাইয়া হো, হাইয়া হো হো, হু হু হা হা হি হি হু হু হা। হাইয়া হো হো, হাইয়া হো হো, হাইয়া। চিকু, এরাও হাঁপিয়ে গেছে। এটাই ভালো সুযোগ এখান থেকে পালানোর। আমার সাথে খেলবে এখানে থাকলে এরা আমাদের গলায় পরিয়ে দেবে মালা। এখন একটাই অপশন আছে, পালা বান্টি পালা। এই একটাই দরজা বেঁচে আছে চিকু, খোল তাড়াতাড়ি খোল। ধাক্কা মার বান্টি। ঢিন্ডোরা আঙ্কেল, ঢিন্ডোরা আঙ্কেল। আরে ছাড়ো আমায়, আরে আমায় ছাড়ো। ঢিন্ডোরা আঙ্কেল, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমাদের তাড়াতাড়ি সবাইকে বাঁচাতে হবে। আপনি জানেন না ভেতরে আমাদের কোন কোন বিপদের সম্মুখীন হতে হয়েছে। সাপ, জম্বিস, কবিরার ভূত। কবিরার ভূত। ইনি আবার কে? এই বাড়ির মালিক কবিরা। হ্যাঁ, বান্টি, এই সেই কবিরা যাকে আমি লাইব্রেরির মধ্যে থেকে দেখেছিলাম। বেটা কবিরা, বল তুই আমাদের বন্ধুদেরকে কোথায় লুকিয়ে রেখেছিস? সোনা, আমি তো তোমাদের এই ড্রোন ফিরিয়ে দিতে এসেছি। আমার ড্রোন। এটা আপনি কোথায় পেলেন? হ্যাঁ আঙ্কেল। আঙ্কেল, এই তো আমি আমার বাড়ির বাইরেই পেলাম।
থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। বন্টিকে দিয়ে কিচ্ছু হবে না, এবার যা করার আমাকেই করতে হবে। কবিরা, বলো আমার বন্ধু কোথায় আছে, বলো, না হলে আমি তোমার অবস্থা খারাপ করে দেবো। চিকু, বান্টি, ভিকি, সোনু, টুটু, পাবলো, বাবলু, তোরা বাইরে কিভাবে এলি? ওইদিকে দরজা দিয়ে। কেউ আমাকে বলবে যে এখানে হচ্ছেটা কি? চিকু, ইনি হলেন কবিরা আঙ্কেল, এই রিসর্ট আর এই বাংলোর ওনার। ইনি কোনো ভূত নন। আমি তো এখনো কিছু বুঝতে পারছি না। এটা কোনো সাধারণ বাংলো নয়, এসকেপ রুম। এসকেপ Escape রুম? room? এসকেপ রুম তো ওটাকে বলে না যেখানে তোমাকে বন্ধ করে দেওয়া হয়। আর তারপর ক্লু সলভ করে 1 ঘন্টার মধ্যে ওই বাড়ির বাইরে বেরোতে হয়। হ্যাঁ, আমি এই রিসোর্টটাকে 20 বছর ধরে দেখাশোনা করছি, কিন্তু আমার সব সময় একটা স্বপ্ন ছিল এখানে অ্যাডভেঞ্চার করার জন্য একটা এসকেপ রুম খোলা, আর তার জন্যই আমি এই কবিরার এসকেপ রুম বানিয়েছি, আর যার ইনগরেশন কালকেই হতো, কিন্তু আজকেই তোমরা দুজন এটা ইনগরেট করে দিয়েছো আর এর মধ্যে থেকে সাকসেসফুলি এসকেপ করে গেছো। কবিরা বাবু, আপনি চিন্তা করবেন না। এই বদমাশেরা এসকেপ রুমে যা কিছু ভাঙচুর করেছে তার পেনাল্টি এর বাবা মা আপনাকে দিয়ে দেবে। তার কোনো প্রয়োজন নেই ঢিন্ডোরা বাবু। চিকু বান্টি, আমি এই এসকেপ রুমটা টেস্ট করার জন্য কিছু ছোট ছোট বাচ্চাদের খুঁজছিলাম। যখন তোমরা এসে গেছো, তোমরা হলে আমার এসকেপ রুমের প্রথম প্লেয়ার্স। হ্যাঁ আঙ্কেল, কিন্তু ভেতরে মনস্টারদেরকে দেখে তো মনে হচ্ছিল আজকেই আমাদের শেষ দিন। বাঁচাও, 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 আরে বাঁচাও, বাঁচাও। আরে আরে ওই মনস্টারটা ভেতরেও ছিল। আরে বান্টি, ওগুলো কোনো মনস্টার নয়, ওগুলো হলো আমার রোবট, যেগুলো মেশিনের দ্বারা পরিচালিত। কিন্তু ওই নকল জম্বিদের দেখে আমাদের সত্যি সত্যি ভয় করছিল। কিন্তু এটা তো ছিল একটা এসকেপ রুম। অ্যাডভেঞ্চার জোনে এরকম আরো অনেক অনেক জিনিস আছে এন্টারটেনমেন্টের জন্য। আমি ওগুলো সব টেস্ট করতে চাই। তোমরা দুজন কি আরো একটা অ্যাডভেঞ্চারের জন্য তৈরি আছো? আরো একটা হন্টেড হাউস? না 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 না। ओ मदन मोहन को रस्सी फिर पैरों पर बांधनी होगी और फिनिश लाइन तक आना होगा।